মহারাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব একবার ময়ূর বংশে জন্মগ্রহণ করেন। তিনি সারা দিন বনে জঙ্গলে কাটিয়ে সন্ধ্যের পরে পাহাড় চূড়ায় ভগবান বুদ্ধের আরাধনা করতেন। নিস্তব্ধ পাহাড় চূড়ায় বোধিসত্ত্বরূপী সোনালী ময়ূরের সেই উপাসনা যেন এক অনন্য পরিবেশের তৈরি করত সমগ্র পার্বত্য অঞ্চল জুড়ে। ভোরে ঘুম ভাঙার পর সূর্য প্রণাম না করে তিনি কোনো কিছু মুখে তুলতেন না। তার চেহারা ছিল চমৎকার, গায়ের রং সোনার মতো উজ্জ্বল, টানা টানা গভীর কালো দুটো চোখ সব সময় যেন চিকচিক করত। একদিন এক ব্যাধ শিকারের সন্ধানে হিমবন্ত প্রদেশে চলে আসে। পরিশ্রান্ত ক্লান্ত ব্যাধের নজর পড়ল দণ্ডক হিরণ্য পর্বতের চূড়ায় গভীর ধ্যানমগ্ন ময়ূররূপী বোধিসত্ত্বর দিকে। মুগ্ধ দৃষ্টিতে সে দেখে সোনালী ময়ূরটিকে। কি সুন্দর, চোখ জুড়িয়ে যায়। বাড়িতে ফিরে ব্যাধ তার একমাত্র সন্তানকে সেই অসামান্য সুন্দর ময়ূরের কথা বলে। এই ঘটনার কিছুদিন পরেই গভীর রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে রাজ্যের মহারানীর ঘুম ভেঙে যায়। মাঝরাতে তিনি মহারাজকে ঘুম ভাঙিয়ে ডেকে তুলে বলেন, মহারাজ, আজ আমি এক অপূর্ব সুন্দর স্বপ্ন দেখেছি। আমি দেখলাম একটি সুন্দর ময়ূর আমাকে ধর্মকথা শোনাচ্ছে, আর তার শরীর দিয়ে সোনালি জ্যোতি যেন ঠিকরে পড়ছে। মহারানী ওই ময়ূরটিকে দেখবার বায়না ধরেন। পরদিন মহারাজ রাজ দরবারে বসে প্রথমেই সভাসদদের মহারানীর ওই স্বপ্নের কথা বললেন, ওই ময়ূরের খবর যে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা নিজেদের মধ্যে পরামর্শ করে বলেন, মহারাজ, ব্রাহ্মণেরা হয়তো বলতে পারবে কোথায় সেই ময়ূর আছে। মহারাজ ব্রাহ্মণদের ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন। ব্রাহ্মণরা বলল, মহারাজ, আমরা সঠিকভাবে কিছু বলতে পারবো না, তবে ব্যাধেরা এইসব ব্যাপারে অনেক বেশি জানে, অনেক বেশি অভিজ্ঞ, হয়তো তারাই কোনো সন্ধান দিতে পারে। রাজা ব্যাধেদের ডেকে সোনালী ময়ূরের কথা জানতে চাইলেন। তখন ব্যাধের ছেলেটি বলল, মহারাজ, আমি জানি সে ময়ূর কোথায় আছে। ছেলেটির কথা শুনে সভার সকলে অবাক হয়ে গেল। মহারাজ, হিমবন্ত প্রদেশে দণ্ডক হিরণ্য নামে একটি পর্বত আছে, তারই চূড়ায় থাকে সোনালী ময়ূর। মহারাজ সঙ্গে সঙ্গে আদেশ করলেন, যাও, এখনই তাকে ধরে নিয়ে এসো, তবে সাবধান, তার গায়ে যেন কোনো রকম আঘাত না লাগে। মহারাজের হুকুম পেয়ে ব্যাধের ছেলে দণ্ডক হিরণ্য চূড়ায় গিয়ে ফাঁদ পেতে বসে থাকত। এক সময় সোনালী ময়ূর ফাঁদের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে উপরে উঠে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, পরপর 7 দিন এইভাবে ফাঁদ পেতে বসে রইল। কোনো অলৌকিক শক্তিতে সোনালী ময়ূর বারবার ফাঁদের থেকে রেহাই পাচ্ছে। শেষ পর্যন্ত ব্যাধের ছেলে ব্যর্থ হয়ে হিরণ্য পর্বতেই মারা গেল। এদিকে বারাণসীতে মহারানীও সোনালী ময়ূরের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত মারা গেলেন। মহারানীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজা রাজ্যের বড় বড় দেওয়ালে একটা বাণী খোদাই করলেন, যে ব্যক্তি হিমবন্ত প্রদেশের দণ্ডক হিরণ্য পর্বতের চূড়ায় বসবাসকারী সোনালী ময়ূরের মাংস খেতে পারবেন, তিনি অমরত্ব লাভ করবেন। কিছুদিন পর মহারানীর শোকে মহারাজও মারা গেলেন। এরপর যিনি রাজা হলেন তিনিও এই ঘোষণা পড়ে অমরত্বের লোভে এক ব্যাধকে হিরণ্য পর্বতে পাঠালেন, কিন্তু সেও সোনালী ময়ূরকে ধরতে পারল না।
এইভাবে দিনের পর দিন যায়। একজন করে রাজা আসে, সেও মারা যায়। আবার আসে নতুন রাজা, আবার সেও চলে যায়। এইভাবে সপ্তম রাজা সিংহাসনে বসে একজন অত্যন্ত চালাক ব্যাধকে সোনালী ময়ূরের খোঁজে হিরণ্য পর্বতের চূড়ায় পাঠালেন। ব্যাধটি বোধিসত্ত্বরূপী সোনালী ময়ূর ভগবান বুদ্ধের উপাসনা করেন। ফলে সোনালী ময়ূর তাকে ধরা দেয়। তখন তাকে ফাঁদে আটকে মহারাজের কাছে নিয়ে আসেন। সোনালী ময়ূররূপী বোধিসত্ত্ব মহারাজকে বলেন, হে মহারাজ, আমাকে ধরে এনেছেন কেন? খুশিতে ডগমগ হয়ে মহারাজ বলেন, তোমার মাংস খাবো বলে অমরত্ব লাভ করব আমি, তাই তোমাকে ধরে এনেছি। কিন্তু মহারাজ, তাতে আমি তো মারা যাব। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই, সে তো তুমি মারা যাবেই। তখন বোধিসত্ত্ব বললেন, মহারাজ, আমি যদি সত্যিই মারা যাই, তাহলে আমার মাংস খেয়ে কি করে অমরত্ব লাভ করবেন? তোমার সোনার মতন গায়ের রং, তার জন্যই আমি মাংস খেলে অমরত্ব লাভ করব। মহারাজ, সোনার মতন গায়ের রং আমার এমনি হয়নি। বহু বছর আগে আমি এই নগরের রাজ চক্রবর্তী ছিলাম। তখন প্রচুর দান ধ্যান করেছি, তাই আমার গায়ের রং সোনার মতো। বোধিসত্ত্বের কথা মহারাজের বিশ্বাস হলো না। তার কোনো প্রমাণ আছে? হে ময়ূর, তার কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই মহারাজ, যখন আমি এই নগরের রাজ চক্রবর্তী ছিলাম, তখন একটি রক্তের তৈরি রথে আকাশ পথে উড়ে বেড়াতাম। আজও সেই রথ পোতা আছে মঙ্গল পুকুরের নিচে। বিশ্বাস না হলে খুঁজে দেখুন। মঙ্গল পুকুরের নিচে? তাই বুঝি? মহারাজের নির্দেশে অনুসন্ধান করতে গিয়ে মঙ্গল পুকুরের নিচে সত্যিই রক্তের তৈরি একটি রথ পাওয়া গেল। মহারাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন। বোধিসত্ত্বকে তিনি মুক্তি দিলেন। সোনালী ময়ূররূপী বোধিসত্ত্ব আবার উড়ে গেল দণ্ডক হিরণ্য পর্বতের চূড়ায়। ধ্যানমগ্ন হল ভগবান বুদ্ধের উপাসনায়।